যে হলগুলো আছে আপনারা জানেন গ্রিন ফাউন্ডেশন থেকে যে শাটলগুলো দেওয়া হয়েছিল সেটা অনেকটা ইফেক্টিভ হয়েছিল। এখন তারা যদি বিশেষ কারণে শাটল বন্ধও করতে চায়, আমার দাবি থাকবে কিছুদিন আগে যে লাল বাসগুলো মেয়েদের হলের জন্য দেওয়া হয়েছে সেগুলো যেন আবার চালু করা হয় এবং ট্রিপ যেন বাড়িয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে ওইটা বন্ধ, সাদা শাটল যেটা ওইটা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অসুবিধা না হয়। প্রশাসন থেকে 25 তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা ওই বিষয়গুলো বন্ধ রাখার নির্দেশনা আসলেও অনেককে আমরা প্রচার প্রচারণা করতে দেখেছি। এক্ষেত্রে তারা এটা জানে যে প্রশাসন জানে যে এটা নির্বাচনী প্রচারণার নির্বাচনী নীতিমালার বিরোধী, তারপরেও তারা অপেক্ষায় আছে কি জন্য? কেউ যেন অভিযোগ করবে, সে অভিযোগের ভিত্তিতে তারা পদক্ষেপ নেবে। দলীয় ছাত্র রাজনীতির যে বিষয়টা, এটা হচ্ছে ক্যাম্পাসে রাখবো না, এবং সেটা রাখার জন্য যে বিষয়টা সবার আগে জরুরি সেটা হচ্ছে শিক্ষকদের রাজনীতি নিষেধ। এখন শিক্ষকদের কোন রাজনীতি নিষেধ? দলীয় রাজনীতি নিষেধ। এখানে শিক্ষকদের দলীয় কোনো পরিচয় থাকবে না। যখন শিক্ষকরা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র শিক্ষক হিসেবে সবার জন্য কাজ করবে, তখনই কেবল ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থীর অধিকার নিশ্চিত হবে এবং অন্যান্য যে শিক্ষার্থীদের দলীয় যে শাখা ওইগুলো ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হতে পারবে। তো সেজন্য আমার মূল ফোকাসটা থাকবে ওই জায়গায়, এবং পরবর্তীতে ডাকসুর যে প্রতি বছর ডাকসু নিশ্চিতকরণের যে বিষয়টা সেটার উপর আমি জোর দেব ইনশাআল্লাহ। জি, মব সৃষ্টির বিষয়টা জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা বিভিন্ন মবের কালচার দেখেছি। এটার কারণ হচ্ছে প্রশাসনের দুর্বলতা। প্রশাসন যদি তাদের আইনগত অবস্থান থেকে শক্ত হতো তখন কিন্তু এই মবগুলো আমরা দেখতে পেতাম না। তো অবশ্যই ডাকসু নিয়ে এখন পর্যন্ত মবের যে বিষয়টা ঘটেছে সেটা আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন। হয়তো বঙ্গমাতা হলে সময় শেষ হওয়ার পরেও ফর্ম নিতে যাওয়ার যে বিষয়টা, সেটা নিয়ে আসলে মব হয়নি এখানে। মূলত ওরা নির্দিষ্ট সময়ের পরে যখন গিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যারা সচেতন শিক্ষার্থী তারা তাদের জায়গা থেকে বলেছে যে এটা হচ্ছে নির্বাচনী বিধিমালার বহির্ভূত একটা নিয়ম, যেখানে সময় শেষ সেখানে কেন তারা ফর্ম নেবে, সেটাই হচ্ছে ডাকসু নিয়ে মূলত যে মবের যে কথাটা আসছিল সেটা। আপনাদের ডাকসু নির্বাচন যে একটা অর্থ খরচ হবে, সেই অর্থ কোথা থেকে আসবে? আচ্ছা, এটা আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন। আর ডাকসুর খরচের বিষয়ে বিভিন্ন জন কথা বলেছে, এটা আমার আনা উচিত ছিল যে ডাকসুর খরচ শুধু লিফলেটটা। এখন আমি ব্যক্তিগত জীবনে 3টা টিউশন করা, 3টা টিউশন করা, আমার ব্যক্তিগত কিছু জমানো টাকা আছে, এবং আমি মানবতার পক্ষে কাজ করার জন্য ছোটোবেলা থেকে অনেক বেশি আগ্রহী। তো মানবতা ভিত্তিক রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, ঠিক আছে, কিন্তু আমি আমার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে এখানে আমার একজন সাধারণ শিক্ষার্থী। সেই হিসেবে আমি আমারটা সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে সাহায্য করে। এভরিথিং, নাথিং ইজ অ্যাবভ লাইফ। স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড ইজ ফর অল গিভেন বাই কাইন্ড আল্লাহ অ্যান্ড হিজ বিলাভড হলি রাসুল। নো রাইট, নো ফ্রিডম, নো সেফটি উইদাউট স্টেট অফ হিউম্যানিটি। নতুন জীবন, নতুন রাজনীতি, সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি। ডাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের আবেদন। আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট বিশ্বাস করি সত্য ও মিথ্যার দুই বিপরীত ধারা দুনিয়ায় প্রবাহমান। সত্য মিথ্যা দুই বিপরীত ধারার উপর ভিত্তি করে ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, মানবতা পাশবতা, অধিকার বাঞ্ছনা, স্বাধীনতা রুদ্ধতা, সর্বজনীন মানবতার রাজনীতি, একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, মানবতার রাষ্ট্র ও স্বৈর দস্যুতান্ত্রিক রাষ্ট্র, দুই ধারা জীবন, সমাজ, রাষ্ট্র কায়েম বা উৎখাত হয়। দুনিয়ার সব মানুষ সবাই বুঝে না বুঝে এই দুই ধারার কোনো এক ধারার ধারক। তবে বর্তমান দুনিয়ায় সত্য মিথ্যা, জ্ঞান মূর্খতা, আলো আধার, মানবতা পাশবতা, মুক্ত জীবন স্বৈরতার দুই বিপরীত ধারা নয়, একচেটিয়া কেবল মিথ্যা, মূর্খতা, অবিচার, খুন, সন্ত্রাস, হিংস্রতা, পাশবতা, স্বৈরদস্যুতার একক ধারাই চলছে। মনস্তাত্ত্বিকভাবে সত্য, ন্যায়, মানবতা, মুক্ত জীবন, অধিকার জীবনের স্বাধীনতার চেতনার ধারক অসংখ্য মানুষ থাকলেও সত্য, অবিচার, স্বৈরতা, দস্যুতা